নাম তার গোকুল পিঠে। এ যেন সাক্ষাৎ গোকুল থেকেই আসা। যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর তার স্বাদ। নমস্কার বন্ধুরা, আমি অপালা। অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিতে চলে যাই। গোকুল পিঠে বানানোর জন্য আমি এখানে একটা নারকোল কুড়িয়ে নিয়েছি। সেটাকে মেজারিং কাপের মাপে আমি নিয়ে নিচ্ছি। 2 কাপের চেয়ে সামান্য একটু কম নারকোল আমার হয়েছে। নারকোলটাকে প্রথমে একটু হাত দিয়ে আমি চটকে নিচ্ছি। এইভাবে একটু চটকে নিলে নারকোলটাতে খুব তাড়াতাড়ি পাক এসে যায়। এবার ওই একই মেজারিং কাপ মেপে আমি 1 কাপের চেয়ে সামান্য একটু কম খেজুরের পাটালি নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে এবার আমি বসিয়ে দিয়েছি। প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইয়ের মাঝখানে রেখেছি। গুড়টা গলে যাওয়ার পর গ্যাসের ফ্লেমকে কমিয়ে লো টু মিডিয়ামে করে দিয়েছি। মিনিট 7 পরে একটু চেক করে নিচ্ছি। এই দেখুন, একটা চামচে করে একটু উঠিয়ে ঠান্ডা করে সেটাকে হাতের মধ্যে নিয়ে আমি এইভাবে গোল পাকিয়ে দেখছি। দেখুন, গোলটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার এটাতে কিন্তু পাক এসে গেছে। এটাতে পাক আসতে আমার 7 থেকে 8 মিনিট মতন সময় লাগলো। এইবার আমি উঠিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে এই মিশ্রণটাকে। এইবার এখান থেকে অল্প অল্প করে একটু নিয়ে আমি গোল গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা শেপ বানিয়ে নিচ্ছি। একই রকমভাবে প্রত্যেকটা পিঠের জন্য এই রকম আমি বানিয়ে নিলাম। এইবার একটা গুড়ের রস বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 3/4 কাপ পাটালি গুড় নিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 কাপ পরিমাণ জল। প্রথমে গুড়টা গলে যাওয়ার জন্য অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমকে আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। গুড়টা গলে যাওয়ার পর মিনিট 2 ভালোভাবে এটাকে আমি ফুটিয়ে নেব। নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইবার গোকুল পিঠে বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, 1/3 কাপ চালের গুঁড়ো, এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু নুন। এইবার নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। অল্প অল্প করে দুধটা দিয়ে দিয়ে আমি ব্যাটারটা বানাবো। আমার মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, সেই জন্য ওটা আমায় খেয়াল রাখতে হবে। একবারে সম্পূর্ণ দুধটা ওই জন্য আমি দেব না। একটু একটু করে দুধ দিয়ে দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। আমার 1 কাপ দুধ কিন্তু পুরো লেগে গিয়েছে, কিন্তু এখনও আমি যে কনসিস্টেন্সিটা চাইছি সেটা আসেনি। আরও 1/2 কাপ দুধ আমি নিয়ে নিয়েছি। অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে আমি দেখে নিচ্ছি। এইবার আমি যে কনসিস্টেন্সিটা চাইছিলাম সেটা কিন্তু আমার এসে গেছে। এই রকম ঘনই আমাকে কিন্তু বানাতে হবে, এর চেয়ে বেশি ঘনও না পাতলাও না। আমার প্রায় 1/4 কাপ মতন দুধ বেঁচে গেল। এখানে এবার সবগুলো আমার রেডি হয়ে গিয়েছে, ব্যাটার, পুর আর রস। এবার একটা একটা করে এই রকম নারকোলের পুরের এটা আমি নিয়ে নিচ্ছি। নিয়ে ব্যাটারে ডুবিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝে রেখে আমি একটা একটা করে এগুলো ভেজে নিচ্ছি। একটা পিঠে হালকা রং এসে যাওয়ার পর সেটাকে উল্টে উল্টো পিঠটাও আমি ভেজে নিচ্ছি। একইভাবে সমস্তগুলো পিঠে আমি ভেজে নিচ্ছি। প্রথম দুটো পিঠে আমার ভাজা হয়ে গেছে। এটাকে তুলে আমি ডাইরেক্ট রসের মধ্যে দিয়ে দিচ্ছি। রসটা কিন্তু আমার হালকা গরম রয়েছে, একেবারে ঠান্ডা রসে কিন্তু দেয়া যাবে না। গরম গরম পিঠেগুলো নিয়ে আমি সোজা হালকা গরম রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এভাবে চামচ দিয়ে একটুখানি আমি নেড়ে ওগুলোকে ডুবিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় পিঠেগুলো এরকম ভেসে থাকবে, তারপর আস্তে আস্তে ভেতরে রস ঢুকে গেলে কিন্তু পিঠেগুলো তখন ডুবে যাবে। একটা বড় জায়গায় আমি নিয়ে নিয়েছি যাতে রসটা ভেতরে ভালোভাবে ঢোকে।
রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। একই সঙ্গে আপনাদের যদি আমার সহযোগিতার কোনো প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিঠে পুলির মরশুমে প্রচুর পিঠে বানানোর খান। আজ এই পর্যন্তই, টাটা।